নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা হলো সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চা কিংবা বড়দের অফিসে কিংবা স্কুলে টিফিন দেওয়ার রেসিপি, যেটি খুবই হেলদি হয় এবং দারুণ সুস্বাদু এবং সফটি হয়, যেটি অনায়াসে ঝটপট বানিয়ে নিয়ে যেতে পারে সকালের টিফিনে। এইভাবে এই রেসিপি বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, যেটা খুবই দারুণ খেতে হয়। তা চলুন দেখা যাক রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি একটি মেজারমেন্ট বাটির 1 বাটি সুজি, আর নিয়ে নিলাম একটু সামান্য নুন ও চিনি, আর দিয়ে দিলাম সেই একই বাটির হাফ বাটি দই। দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে দই এবং সুজিটাকে মিশিয়ে নিতে হবে। দই এবং সুজি ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এটিকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। মিনিট 15-20 যদি রেস্টে রাখা হয়, এটি আর একটু ফুলে যায় এবং জিনিসটা আরও সফটি হয়। রেস্ট থেকে খুলে এটিকে আরও একটু অ্যাড করলাম জল অ্যাড করে, অল্প অল্প করে জল অ্যাড করে একটু স্মুথ ব্যাটার তৈরি করব। হালকা হাতে নেড়ে নেড়ে ব্যাটারটি তৈরি করতে হবে। প্রয়োজনে জল অ্যাড করতে হবে। ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করলাম কিছু গাজর গ্রেট করা আর কিছু ধনেপাতা, এবং গাজর ও ধনেপাতা দেওয়ার পরে এইটাকে আমি আবার মিশিয়ে নেব। এইদিকে আমি গ্যাসের মধ্যে একটি ইডলির বাসনে কিছু দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম উপরে হোল হওয়া সেই প্যানটি। তারপরে যে ইডলির বাসন আছে তাতে একটু তেল ব্রাশ করে দিলাম। এদিকে রেডি করে আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ইনো না থাকলে এখানে খাবার সোডাও ব্যবহার করা যায়, হাফ চামচ। এইবার সেই ইডলির বাসনের মধ্যে দিয়ে দিলাম সেই ব্যাটারটি। 1 চামচ করে ব্যাটারটি দেব, যাতে জিনিসটা আরও ফুলে বড় হবে। এইভাবে সমস্ত বাসনে এইরকমভাবে ব্যাটারটি দিয়ে সমস্ত ব্যাটারটি আমার দেওয়া হয়ে গেছে। আমার এই ইডলির বাসনে 12টি ইডলি তৈরি হয়। এইভাবে এবার দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এটি মিনিট 10 মতো এটিকে স্টিম হতে দিতে হবে। মিনিট 10 মিনিট পরে আমি এটা খুলেছি। দেখুন কতটা ফুলে গেছে এবং কতটা সুন্দর হয়েছে। এবার এটিকে একটু সামান্য ঠান্ডা হতে দিতে হবে, না হলে এটিকে তুলতে একটু অসুবিধা হবে। আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার একটু ছুরির সাহায্যে নিচের দিক পাশ থেকে একটুখানি চাপ দিলেই উঠে যাবে সমস্ত ইডলিগুলো। তাই আমার সবজি দিয়ে বানানো ইডলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে ঝটপটই সকালবেলা বানিয়ে নিতে পারেন বিনা তেলের এই ব্রেকফাস্ট রেসিপিটা, যেটি স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং বানাতেও খুব কম সময় লাগে। সমস্ত জিনিস আমার বানানো হয়ে গেছে। একবারেতেই আমার এখানে 12টা ইডলি বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো ইডলি একসঙ্গে বানানো হয়ে গেছে। অবশ্যই সকালে
এমন করে বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টটা, যেটি সকালের ব্রেকফাস্টও করা যেতে পারে এবং বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দেওয়া যেতে পারে। আমার বাচ্চারা এইরকমভাবে টিফিন গুছিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার বাড়িতে। আর বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।